বয়স হয়ে গেছে একটা মানুষ এখনো কুচকুচে কালো চুল কলপ করেন, আমার দেখতে ভাল লাগে ওনাকে। ব্যাস, এই বয়সে দাঁতে ছাতলা পড়ে যায় বয়সের, ওনার ঝকঝক করছে মুক্তোর মতো, আমার মুখ্যমন্ত্রী দারুণ দেখতে লাগে। যে চটি পরে হাওয়াই চটিটার দাম কত? 150 টাকা নাকি? আপনি যেরকম পরেন মিনিমাম 6 থেকে 12 হাজার টাকা দামের চটি পরে। সাদামাটা জীবন, একটা সাদা শাড়ি পরে চপ্পল পরে 1 লাখ টাকার উপর দাম ওই শাড়িটা, যেটা পরে সেটা একটা ডিজাইনের, আর ওই শাড়ি দ্বিতীয়বার ওনার গায়ে দেখতে পাবেন না। আমার সেই সব নিয়ে ওনার ব্যাপার নেই। যে সাদা মাটা জীবনের উদাহরণ দিলাম, সাদার মাটা, বুঝেছেন? থেকে দেখি হাতে যে ফোন ব্যবহার করে সাদা মাটা, তার দাম কত? প্রায় 2 লক্ষ টাকার ফোন। উনি হিন্দু মুসলমান কারুর পক্ষে যদি হতেন তো তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিটা হতো। বাঙালি মুসলমানদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা টিমকে তৈরি করেছেন। আমরা যারা বাঙালিরা তারা পরিষ্কার নিজেদের মতো ভালো থাকতে চাই এবং ভালো থাকতে জানি। হাকিম দাঁত ফাঁত বার করে বলেছিল, ইয়ে দেখিয়ে মিনি পাকিস্তান হ্যায়। কেন রে? যে পাকিস্তান উঠতে বসতে ভারতবর্ষের হিন্দু মুসলমানের ক্ষতি চায়, দাঁত বের করে বলা মিনি পাকিস্তান। আমি কাসিমকে আমার বাড়িতে যখন ইনভাইট করবো, আমি কি বলবো তুমি এসে তিলক পরে ঢোকো? কেন আমি বলবো? এটা যারা করে তারা বদমাইশি করে। আমি দেশের বিধানসভা ভোটে বিজেপির সংখ্যালঘুদের ভোট পাবে? কে বলেছে বিজেপি সংখ্যালঘুদের ভোট পায় না? কে গুনেছেন? মমতা বন্দ্যোপাধ্যায়। আরে একটা মিথ্যেবাদী কি বল, আপনাদের এত আনন্দ কেন? বয়স হয়ে গেছে একটা মানুষ এখনো কুচকুচে কালো চুল কলপ করেন, আমার দেখতে ভাল লাগে ওনাকে। ব্যাস, এই বয়সে দাঁতে ছাতলা পড়ে যায় বয়সের, ওনার ঝকঝক করছে মুক্তোর মতো, আমার মুখ্যমন্ত্রী দারুণ দেখতে লাগে। ব্যাস, উনি তো বলেন সাদামাটা জীবন, একটা সাদা শাড়ি পরে চপ্পল পরে 1 লাখ টাকার উপর দাম ওই শাড়িটা, যেটা পরে সেটা একটা ডিজাইনের, আর ওই শাড়ি দ্বিতীয়বার ওনার গায়ে দেখতে পাবেন না। আমি বলবো সংবাদ মাধ্যমকে চোখে একটুখানি আই ড্রপ দিতে, নাহলে সবাই কেরম ওই যারা জগিং পিটি করতে চলে যায় ওনার সঙ্গে বিদেশে, তাদের মতো হয়ে যাচ্ছে। পায়ে যে চটি পরে হাওয়াই চটিটার দাম কত? 150 টাকা নাকি? আপনি যেরকম পরেন মিনিমাম 6 থেকে 12 হাজার টাকা দামের চটি পরেন। আপনার আমার পরিবারে সেই চাষ নেই বলে হয়তো আমি জানি না, ওই জন্য প্রশ্নটা করছেন। দাঁত দেখেছেন? ওটাকে স্কিলিং করা বলে, উপরে কোটিং করানো হয়। আমার সেই সব নিয়ে ওনার ব্যাপার নেই। যে সাদা মাটা জীবনের উদাহরণ দিলাম, সাদার মাটা, বুঝেছেন? থেকে দেখি হাতে যে ফোন ব্যবহার করে সাদা মাটা, তার দাম কত? প্রায় 2 লক্ষ টাকার ফোন। কত গরিব মানুষই, বাবারি বাবারি বাবা। টালির চালেই তো থাকে। টালির চালের নিচে এসি আছে, টালির চালে কেন থাকবেন? এই তো আমি এই রিসর্টে ঘুরে এলাম কদিন আগে, বোলপুরে। আমাকে 6,000 টাকা রুম দিচ্ছিল, আমার বন্ধু পয়সা দিচ্ছিল আমার নিজের খরচ বাঁচাবার জন্য। বললাম টালির চালে করে দাও। মাটির দেওয়ালার টালির চাল 9,000 টাকা করে। আর টালির চালের গল্প বলবার দরকার নেই। বয়স হয়েছে, আমি চাইছি কম মিথ্যে কথা বলে বয়সের সঙ্গে সঙ্গে আমাকেও বিদায় নিতে হবে। ওনার বোধ করি একটু আগে, উনি ভালো থাকুক, মারা যাবার একটু কম কথা বলুক। ওনার বিপদ উনি ডেকে আনছেন। যে কোনো উগ্রবাদী শক্তি, যে কোনো ধর্মের, তাকে উনি জড়ো করছেন। উনি হিন্দু মুসলমান কারুর পক্ষে যদি হতেন তো তাহলে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক উন্নতিটা হতো। উনি মুসলমানের আবাস যোজনার ঘর চুরি করাতেন না। মুসলমান সমাজের বাচ্চাগুলো যে স্কুলে যায় মিড ডে মিল খেতে, সেই চাল চুরি করাতেন না। উনি মুসলমানের রেশন চুরি করাতেন না। উনি মুসলমানের 100 দিনের কাজের টাকা চুরি করাতেন না। যদি এইটুকু মুসলমানদেরও ভালোবাসতেন। উনি বললেন ঈদের জন্য উনি তাড়াতাড়ি লন্ডন থেকে চলে এলেন। বাট এত প্যাঁক খেয়েছে চলে এসছে, আপনাদেরও না। আজ কি বলেন রেডিও? আরে উনি তো দেখুন, উনি ঘুম থেকে উঠে উনি মিথ্যে কথা বলেন। এবার যে মিথ্যে কথা বলে, খারাপ লাগছে আমার মুখ্যমন্ত্রী, যে মিথ্যে কথা বলে তাকে তো মিথ্যুক ছাড়া কিছু বলতে পারি না। ওখানে বিশ্বাস করুন, যত মুসলমান সমাজের যারা বড় বড় মাথা রয়েছে, যারা নিরপেক্ষ, যারা ভদ্র শান্ত, তারা সবাই জানে উঠে যাওয়া মিথ্যে কথা বলতে। সবাই বলছে এটা, বেরিয়ে যাওয়ার পরে এসে বলবে। আবার একটা কথা বলি, বাঙালি মুসলমানদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় একটা টিমকে তৈরি করেছেন, যারা খিদিরপুর রাজাবাজারে থাকতে পারে না। বাঙালি মুসলমানদের বলবো, হিসেবটা ভালো করে বুঝে নিন। 1946-এ যে 4,000-এর ওপর হিন্দু কাটা হয়েছিল পশ্চিমবঙ্গে, আমার বাঙালি মুসলমানরা এটা করেনি। কারা করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় চেনেন, ববি হাকিম চেনেন, জাভেদ খানরা চেনেন। আমরা যারা বাঙালিরা তারা পরিষ্কার নিজেদের মতো ভালো থাকতে চাই এবং ভালো থাকতে জানি। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, আপনি আগুন নিয়ে খেলছেন। ওই যারা
উর্দুভাষী যারা মুসলমান ওখানে রয়েছে তারা মনেই করে না তারা ইন্ডিয়ার লোক, তারা মনেই করে না যে মুসলমানেরা বাংলায় কথা বলে, যারা আমাদের বন্ধু বান্ধব তাদেরকে মুসলমান বলে মানে না। একটু ভালো করে খেয়াল রেখে দেব। যে কারণে ববি হাকিম দাঁত ফাঁত বার করে বলেছিল ইয়ে দেখিয়ে মিনি পাকিস্তান হ্যাঁ। কেন রে? যে পাকিস্তান উঠতে বসতে ভারতবর্ষের হিন্দু মুসলমানের ক্ষতি চায়, দাঁত বের করে বলা মিনি পাকিস্তান, চ্যাংড়ামো হচ্ছে। দেখুন এই মিথ্যাচার নিয়ে মানে যত ঘাঁটাতে যাবে, হিন্দু ধর্মকে গান্দা বলেছে, ঠিক আছে? মুসলমানরাও এটা ভালো চোখে নেয়নি। যে মুসলমান ধর্মপ্রাণ সে অকারণ অন্য ধর্মকে যে গালাগাল দেয় তার হিসেবটাও করে রেখে দেয়। রামনবমী শোভাযাত্রাতে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায় কথা? না, উনি কি করবেন কে জানে, ওনাকে নিয়ে তো মানে কিছু বলার নেই। যে যার ধর্ম রয়েছে সে তার ধর্মের উৎসব পালন করছেন, আমরা সবাই রামনবমীতে নামবো। উনি তো পালন করেন না। কে? রামনবমী পালন করেন উনি কি উনি কিছুই পালন করেন, উনি কারণ নয়। আবার বলেছে যে বাড়িতেও নাকি শিব ঠাকুরের দিকে মাথা করে শোয়। কালী পুজো করেন। আরে রাবণও শিব ঠাকুরকে বুকে জড়িয়ে রাখতো, শিবের পুজো করতো। রাম এলো ঘ্যাচাং, কার হলো? রাবণের। উনি জানেন না বোধহয়, ভুলে গেছেন, পড়ে নিন একবার। এটা তো আমার ধর্মের কথা না, আমার বন্ধু। সেকুলারের সবথেকে বড় মানেটা যেটা হয় হচ্ছে স্বধর্মে প্রীতি, অন্য ধর্মে সম্প্রীতি। আমি কাসিমকে আমার বাড়িতে যখন ইনভাইট করবো, আমি কি বলবো তুমি এসে তিলক পরে ঢোকো? কেন আমি বলবো? এটা যারা করে তারা বদমাইশি করে। আমি পরিষ্কার তৃণমূলের একগাদা ভণ্ডকে দেখতে পাচ্ছি যে তারা এই সমস্ত করছে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে এই ভণ্ডামিটা শেখা। কেন করবো? কেন এই বদমাইশি? আর সবথেকে বড় কথা হচ্ছে যে উনি মসজিদে ঢুকে যান, উনি মুসলমান ধর্মকে সবার আগে অপমানটা করেন। কোথায় লেখা আছে মুসলমান ধর্মে যে পরিষ্কার যে মেয়েরা এই সমস্ত কাজগুলোতে অংশগ্রহণ করতে পারবে? যারা ওনাকে ব্যবহার করে এই বিভিন্ন জায়গাতে তুলছেন, ঢুকিয়ে দিচ্ছেন জায়গায় যেখানে আমার মুসলমান বাড়ির মায়েরা বোনেরা তারা যেতে পারে না, তাদের ধর্মের তো একটা নিয়ম আছে, আমাদের ধর্মের কিছু নিয়ম আছে। এই কাজগুলো মায়েদের করতে হয়, মেয়েদের করতে হয়, ছেলেদের করতে নেই। ঠিক তেমনই মুসলমান ধর্মের কিছু নিয়ম আছে যেখানে তার ধর্মের, মুসলমান ধর্মের আমাদের মায়েরা বোনেরা যেখানে যেতে পারেন না, সেখানে গিয়ে উনি মুসলমান ধর্মকে যেমন অপমান করছেন, তেমন নিজে ব্রাহ্মণ বাড়ির মেয়ে হয়ে গিয়ে হিজাব পরে তিনি হিন্দু ধর্মকে অপমান করছেন। উনি কারণ নয়। আমরা ভ্রাতৃত্বের জায়গা থেকে বিশ্বাস করি। আমরা যে কোনো অপশক্তি, যে কোনো উগ্রবাদী শক্তির বিরুদ্ধে তিনি যে ধর্মেরই হোক না কেন, আমার দেশের একটা আইন আছে, সেটা মেনে আমরা চলবো, যাতে অন্য কেউ অকারণ বিরক্ত না হয়, সেটার জন্য আমরা একটুখানি সজাগ থাকবো। ব্যাস। আমি কেন মমতা বন্দ্যোপাধ্যায়ের, আমার কি মাথা খারাপ? ওনার মাথা খারাপ বলে ওই মাথাটা ঢাকতে চান, আমার মাথা ভালো আছে। আচ্ছা, হিজাব ছাড়াও তো ঈদ পালন করা যায়, উনি কি ওটা জানেন? উনি সব জানেন, উনি সব জানেন, জেনে বুঝে করেন। আবার বললাম হিন্দু ধর্মকে গান্দা বলেছেন, হিন্দুরা শুনলেন, শুধু হিন্দুরা নয় মুসলমানরাও কিন্তু শুনলেন। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।